আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে হাউ টু অ্যাচিভ ইউর ড্রিম এ টু জেড এই লেকচার নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারি। আসলে স্বপ্ন পূরণ করার জন্য কিছু ওয়ে আছে। সেই ওয়ে বা পথে যখন আমি হাঁটবো তখন দেখবো যে আসলে পথটা অত সহজ নয়, পথটা বেশ কঠিন। সেই কঠিন পথে হাঁটতে গিয়ে কিভাবে আমি স্বপ্নকে স্পর্শ করব বা স্বপ্নটাকে অর্জন করব, সেটাই সেই ইন্সপাইরেশন বা এনকারেজ মূলক কথাবার্তায় আজকের লেকচারের মূলত থাকবে। আই এম মোহাম্মদ হামিদুল ইসলাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কুয়েট, খুলনা, বাংলাদেশ। আমার সাথে ইমেলেও যোগাযোগ করা যেতে পারে, hamidcequet@gmail.com। ফেসবুকেও যোগাযোগ করা যেতে পারে, www.facebook.com/hamidcequet। যাই হোক, আমরা সরাসরি আমাদের লেকচারে চলে যাচ্ছি। ফার্স্ট, অ্যাভয়েড নেগেটিভ সোর্সেস, পিপুল, প্লেসেস, থিংস অ্যান্ড হ্যাবিটস। কোনো ড্রিম ফুলফিল করার জন্যে বা কোনো একটা ইস্যুতে, ধরে আমি লেখাপড়াতে সাকসেস হওয়ার জন্যে প্রথমে সব ধরনের নেগেটিভ ইস্যুগুলো অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। নেগেটিভ সোর্স হতে পারে, পিপুল হতে পারে, প্লেস হতে পারে, থিংস হতে পারে, হ্যাবিট হতে পারে, সব ধরনের নেগেটিভ। সেখান থেকে আপনার শেখার, কোনো কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সো ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাভয়েড নেগেটিভ সোর্সেস, পিপুল, প্লেসেস, things and habits. Then you go for success, or you go for fulfill your dream, otherwise you can't. So আমরা প্রথমেই নেগেটিভ ইস্যুগুলা অ্যাভয়েড করব। বিলিভ ইন ইউর সেলফ কনফিডেন্ট একটা হার্ড ওয়ার্ক বা কোনো একটা অ্যাচিভমেন্টের জন্য সব থেকে বড় দরকার। আমি যদি নিজেকেই প্রিপেয়ার করতে না পারি যে আমি কাজটা পারবো বা আমার দ্বারা কাজটা করা সম্ভব, তাহলে আমি কোনোদিনই সেই কাজটা অর্জন করতে পারবো না। সুতরাং নিজেকে মোটিভেট থাকতে হবে, মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে আমার পক্ষেই কাজটি করা সম্ভব, অবশ্যই করা সম্ভব। সেক্ষেত্রে এরকম চিন্তাভাবনা যদি রাখি যে আমি কাজটা করতে পারবোই, তাহলেই যত কঠিনই হোক কাজটা আস্তে আস্তে আমার মধ্যে সহজ হয়ে যাবে। কনসিডার থিংস ফ্রম এভরি অ্যাঙ্গেল। আমি যখন কোনো একটা কাজ করে ধরলাম লেখাপড়া, তখন বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আমি লেখাপড়াটাকে দেখব। কখনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, কখনো আরেকটু ইজি করে, আরেকটু কঠিন করে, বিভিন্ন ওয়েতে আমি দেখব। তাহলে হবে কি যে অ্যাঙ্গেল থেকে আসুক, বা ধরে নিলাম আমি একটা গোলে অ্যাচিভ করতে চাই, সেই গোল আমি ফুলফিল করতে পারলাম না, তো আপনার তখন মনে হবে এরকম যে আমি যেহেতু সব দিক চিন্তা করে কাজটি করেছি, সুতরাং একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে। সেখানে ফেইলিওর হলেও মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে এবং নেক্সট ধাপে যাওয়ার জন্যে এটা খুব কাজে দিবে। ডোন্ট গিভ আপ অ্যান্ড ডোন্ট গিভ ইন। এটা মূলত একটা বইয়ের নাম। বইটি লিখেছেন লুইস জাম্পারিনি এবং ডেভিড রেনসিন। বইটার আসল নাম হচ্ছে ডোন্ট গিভ আপ অ্যান্ড ডোন্ট গিভ ইন, লিসনস ফ্রম এক্সট্রাঅর্ডিনারি লাইফ। এই বইটি সম্পর্কে একটু বলি। লুইস একজন অ্যাথলেট ছিলেন এবং 1936 সালের দিকে তিনি অলিম্পিকে অংশগ্রহণ করেন। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভলেন্টিয়ার হিসেবে যুদ্ধে অবতীর্ণ হন এবং যুদ্ধের কোনো একটা সময় প্যান প্যাসিফিক সমুদ্রে প্লেন ক্র্যাশে, সেখানে প্রায় লোকালয় থেকে 2000 মাইল দূরে 27 দিন আটকে থাকেন। তারপরও তিনি সেখান থেকে সার্ভাইভ করে ফিরে আসেন। এবং এমন একটা তার বইয়ে লেখা আছে যে একটা জেলে তিনি ছিলেন প্রায় 2 বছর, এবং জেল থেকে অনেক টর্চার, মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার সহ্য করে শেষমেশ সেখান থেকে তিনি সার্ভাইভ করেন। শুধু সার্ভাইভই করেন না, তিনি আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োগ করেন। সো ডোন্ট গিভ আপ, কখনো হাল ছেড়ে দিবেন না,
কখনো হাল ছেড়ে দেবেন না। কোনো কাজ করতে যেয়ে হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, তার মানে কি সেখানে হওয়ার সম্ভাবনা আছে, তার মানে এই শুরু হলো বলে এরকম চিন্তা ভাবনা রাখবেন। ডোন্ট গিভ আপ, হাল ছেড়ে দেওয়া যাবে না একেবারেই। ডোন্ট গিভ ইন, এবং নতি স্বীকারও করা যাবে না। কারণ হচ্ছে না, তারপরে একটু মনে হবে না অল্প একটু হচ্ছে, ও হচ্ছে তো, ও হবে তো, হ্যাঁ বেশ ভালোই হচ্ছে, এরকম প্রসেসে যায় আসলে ব্যাপারগুলো। সো কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না, এবং কখনো কোনো কাজ থেকে নতি স্বীকারও করা যাবে না। তাহলে আপনি সেই কাজ থেকে সাকসেস হতে পারবেন, বা আপনার ড্রিম ফুলফিল হবে। এনজয় লাইফ টুডে, ইজ গন, টুমোরো মে নেভার কাম। আমি যে কাজটা করছি সেটা মজা নিয়ে করব, এখনই করব। যে গতকাল চলে গেছে এবং কালকের দিন যে আসবে এরকম কোনো ইনসিওরিটি আমার কাছে নাই। সুতরাং আমি লাইফটাকে এনজয় করব নিজের মতো করে প্রত্যেকটা কাজে, এবং প্রত্যেকটা ইস্যুতে আমি মজা খুঁজবো। তাহলেই দেখা যাবে যে আমি টোটাল কাজটা খুব সুন্দরভাবে করতে পারবো। আদারওয়াইজ উই মে নট। Family and friends are hidden treasures. Seek them and enjoy their riches. আসলে বিধাতার সব থেকে বড় সম্পদ হচ্ছে ফ্যামিলি এবং ফ্রেন্ড। তাদের যে ঋণ, তাদের যে এনকারেজমেন্ট, এটা কখনো শোধ হবার নয়। তো আমাদের উচিত একটা ড্রিম ফুলফিল করার জন্য, এবং ড্রিম ফুলফিল হওয়ার পরে বা আগে সবসময় আমাদের ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে তাদের মধ্যে যে পটেনশিয়ালটুকু আছে সেটুকু নেওয়া। কারণ মানুষ লোনলি ফিল করলে, বা মন যদি কোনো কাজের প্রতি ইন্টারেস্টেড না হয়, সেক্ষেত্রে কখনোই আমি একেবারে 100% পটেনশিয়ালিটি বা ইফোর্ট দিতে পারবো না। সেই জন্যে ফ্রেন্ডস, ফ্যামিলিকে সবসময় এবং পাশে থাকা, এবং সবসময় তাদের এনকারেজমেন্টটাকে কাজে লাগানো। গিভ মোর দ্যান ইউ প্ল্যান টু। আমি কোনো একটা কাজ করতে গিয়ে যে ধরনের পরিকল্পনা করব, তার থেকে বেশি ইফোর্ট দিব। কারণ আপনি যে প্ল্যানটা করেছেন সে রাস্তা হবে স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালি কাজটা করতে যাবেন সেটা হবে আঁকা বাঁকা রাস্তা, জিগজ্যাগ। সুতরাং আপনি যদি ইফোর্টটা বেশি না দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ড্রিম কখনোই সাকসেসফুল হবে না। সো ইফ ইউ গিভ more than your effort, then the plan any hard level, it will be successful. Hang on to your dreams. কখনোই আশা থেকে ছড়ে আসবেন না। সবসময় আশা বা স্বপ্নের মধ্যে থাকবেন যে আমি স্বপ্নটা ফুলফিল করব, তার জন্য আমাকে যে কাজই করা লাগুক সেটা যদি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই ড্রিম বা সাকসেসের পথে হাঁটবেন। ইগনোর দোজ হু ট্রাই টু ডিসকারেজ ইউ। এটা খুবই একটা সত্য কথা যে একজন আপনাকে ডিসকারেজ করতেছে। ধরেন কোনো একটা জায়গাতে আপনি লেখাপড়া করছেন, একটা টপিক নিয়ে পড়াশোনা করছেন, কেউ এসে বললো যে কিছুই হচ্ছে না, তো আপনি আশাহত হবেন, আপনি ওই কাজটা ভালো হলেও সেখান থেকে দূরে সরে আসবেন। তো কোনো একজন এসে যদি বলে না বেশ ভালোই হচ্ছে, তবে এই লাইনটা এইভাবে পড়লেন বেশ আপনার উপকার হবে, সেই ক্ষেত্রে আপনি পড়ার উৎসাহ পাবেন। সুতরাং ডিসকারেজ করে এমন লোকজনদের সাথে ইগনোর করাই ভালো, কারণ তাদের থেকে আপনার কোনো উপকার হওয়ার সম্ভাবনা নেই। আর যার উপকার হওয়ার সম্ভাবনা নেই, আপনি যদি বুঝতে পারেন তাহলে কেন তার সাথে মিশবেন, বা যে আপনাকে ডিসকারেজ করে তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নেই। জাস্ট ডু ইট। আমি মনে করি যে কাজটি করব আগামীকাল, পরশু, এরকম ভাবলে পারে সেখান থেকে সুফল হওয়ার বা সেই যে ক্রিস্প পয়েন্ট থাকবে, চূড়া থাকবে, সেই চূড়া স্পর্শ করতে পারবো না। সুতরাং করব আগামীকাল, পরশু এইভাবে করে না রেখে এখন থেকে শুরু করতে হবে। জাস্ট ডু ইট। এখনই শুরু করব, কোনো একটা কাজের প্ল্যান করব, এবং ওই কাজের পথে আমি আস্তে আস্তে হাঁটবো, কিন্তু কাজটা আমি এখনই শুরু করব। কিপ ট্রাইং, নো ম্যাটার হাউ হার্ড ইট সিমস, ইট উইল গেট ইজিয়ার। আমি প্র্যাকটিক্যাল একটা আমার বাস্তব অভিজ্ঞতা বলি। কোনো এক সময় আমি ম্যাথের এবং ইংলিশের প্রতি, বিশেষ করে ইংলিশের প্রতি বেশ
আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, কারণ আমি তখন চর্চা করা বা প্র্যাকটিস করা বাদ দিয়ে দিয়েছি। তো একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাচ্ছে যে আমি একটা বছর বেশ খুব ভালোভাবে চেষ্টা করলাম, তারপর দেখলাম নো, ইটস সো ইজি। সুতরাং কোনো একটা কঠিন কাজ যখন আমি শুরু করব তখন খুব সম্ভবত এটা একটু কঠিন মনে হবেই, এবং এটা আস্তে আস্তে ইজি হয়ে যাবে। কারণ ধরেন কোনো একটা কাজ আপনি জমায় রাখলেন, তাহলে সেটা আস্তে আস্তে কঠিন হতে 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 আস্তে আস্তে একটা চরমতর স্তরে পৌঁছাবে কঠিন হওয়া। সেক্ষেত্রে যদি আমি ধীরে ধীরে ট্রাই করি, তাহলে সেই কঠিন কাজটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে প্রথম লেভেলটা যত কঠিন হবে তারপরে আর একটু সহজ, তারপর আর সহজ, এবং আস্তে আস্তে সহজ হতে হতে আপনি একেবারে টোটাল কাজটা খুব সহজ মনে হবে আপনার কাছে। লাভ ইউর সেলফ ফার্স্ট অ্যান্ড মোস্ট। মনে রাখতে হবে যে নিজে হচ্ছে নিজের জন্যে সর্বপ্রথম এবং সবটুকুই নিজের। এটা খুবই চরম সত্য কথা যে যত আপনজনই হোক, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফাদার, মাদার, যে যতই হোক, আপনি নিজে আপনাকে যতটা ভালোবাসেন আর কেউ ভালোবাসেন। সুতরাং নিজের সেফটি, নিজের এনজয়, নিজের এনকারেজমেন্ট ফার্স্ট, এবং এটা সর্বোচ্চ। এটা যদি আপনি নিতে পারেন যে নিজেকে বোঝা, নিজেকে সেট আপ করা, নিজের মাইন্ডসেট ঠিক রাখা, নিজের শরীর ঠিক রাখা, এটা যদি করতে পারেন তাহলে আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। মেক ইট হ্যাপেন। আপনি সবসময় মনে রাখবেন যে এটা সম্ভব। কেন সম্ভব না? এটা সম্ভব। এটা সম্ভব, এই থিঙ্কিং থেকে সামনের দিকে আগাবেন, দেখবেন আপনি কাজটি করতে পারবেন। নেভার লাই, সিট অর স্টিল, অলওয়েজ স্ট্রাইক এ ফেয়ার ডিল। সবসময় মনে রাখবেন যে আমি যখন কাজটা করি তার মধ্যে যদি মিথ্যা, চিটিং এগুলো ঢুকে পড়ে সেই কাজটার প্রতি, সেই কাজটা আমি সেভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো না বা মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো না, এবং একটা নিজের মনের মধ্যে থেকে একটা বল থাকে, সেই বলটা আমি আর কাজে লাগাতে পারবো না। সুতরাং কোনো কাজ একেবারে ফেয়ার যদি হয় সেক্ষেত্রে আপনি একটা আলাদা ইফোর্ট দিতে পারবেন, আলাদা মনের মধ্যে থেকে একটা আলাদা জোর থাকবে। সো নেভার লাই, সিট অর স্টিল, অলওয়েজ স্ট্রাইক এ ফেয়ার ডিল। সবসময় আমরা ফেয়ার ওয়েতে কাজটা করতে চেষ্টা করবো, যত কঠিনই হোক। দেন অফকোর্স you may achieve your dream. Open your eyes and see things as they really are. আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অপ্রতুলতায় ভুগি, যে এটা নেই ওটা নেই। আসলে একটু চোখ খুললেই বা একটু ইফোর্ট দিতে চেষ্টা করলে আমরা দেখবো যে আসলে সব কিছুই আছে, কোনো কিছুর কমতি নেই। দেখা যাচ্ছে কোনো কিছু নেই কিন্তু একটু ঘুরায় পেঁচায় হয়তো সেই জিনিসটা আছে, অথবা খুঁজে পাওয়া সম্ভব বা তৈরি করা সম্ভব। সো if you open your eyes, then you see things as they really are. অবশ্যই সেখানে বাস্তব কিছু জিনিস আছে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আমরা সবসময় জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আসলে প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই, চর্চা করা। কোনো একটা জিনিস কঠিন মনে হবে আস্তে আস্তে, এটা যতই আমি প্র্যাকটিস করবো আস্তে আস্তে সেটা সহজ মনে হবে। সুতরাং পারফেকশন পথে হাঁটতে গেলে, টেন্ডস টু পারফেকশন, এই থিমের পথে হাঁটতে গেলে অবশ্যই প্র্যাকটিসের বিকল্প নেই। কুইটার্স নেভার উইন অ্যান্ড উইনার্স নেভার কুইট। আপনি যদি শেষ হয়ে যান তাহলে আপনি কখনোই উইন করতে পারবেন না, এবং জিততে চাইলে কখনোই শেষ হবেন না। এর অর্থ হচ্ছে এরকম যে আমি যদি ছেড়ে দিই তাহলে তো আমি হেরে গেলাম, আর আমি যদি না ছেড়ে তাহলে আমি অবশ্যই জিতে যাব। সুতরাং আপনি সবসময় হাল ছেড়ে না দিয়ে ধরে রাখবেন, আপনি আশা রাখবেন অবশ্যই সেই কাজটি করা সম্ভব। রিড, স্টাডি অ্যান্ড লার্ন অ্যাবাউট এভরিথিং ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। রিড, স্টাডি অ্যান্ড লার্ন অ্যাবাউট এভরিথিং ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। আমরা সবসময় পড়ি, কিন্তু কেন পড়ছি, আমার জীবনে কোথায় কাজে লাগবে, এই জিনিসটা আমরা আলোচনা নিয়ে আসতে চাই না বা ওইভাবে কেয়ারও করি না। সুতরাং পড়তে হবে। জীবনের জন্য যে যত জিনিস আছে যেগুলো গুরুত্বপূর্ণ সবগুলো পড়তে হবে। মানুষের ফিজিক্যাল স্ট্রাকচার, আমি কেন পড়ছি, বাস্তব জীবনে এটা কোথায় কাজ দেবে, আমার মূল্যবোধে কিনা, সোশ্যাল এনভায়রনমেন্টে কিনা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কিনা, যে যেটা পড়ছি এটা কাজে দিবে তো লাইফে, যেটা কাজ দেবে সেটাই আমাদের পড়া উচিত। তাহলেই আমি একটা পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো। স্টপ প্রোক্রাস্টিনেটিং।
স্টপ প্রোক্রাস্টিনেটিং মানে দীর্ঘসূত্রিতা। আমি কোনো সময় কাজ ফেলে রাখবো না, কারণ কোনো একটা কাজ যত সহজই হোক, ওই যে কচ্ছপ আর খরগোশের গল্পের মতো, যে কচ্ছপ আস্তে আস্তে দৌড়ায়, তাই সে আস্তে আস্তে চলতে আছে, কিন্তু খরগোশ দ্রুত দৌড়ায়, কিন্তু সে ভাবছে একটু জিরায়নি। এভাবে দীর্ঘসূত্র করতে করতে কচ্ছপই কিন্তু আলটিমেট উইনার হয়েছিল। সুতরাং কাজটা ফেলে রেখে আপনি ধীরে ধীরে কাজটি শুরু করবেন, তাহলেই আপনি সেখান থেকে সাকসেস পাবেন আশা করি। টেক কন্ট্রোল অফ ইউর ওন ডেস্টিনি। নিজের যে গোল থাকবে, নিজের যে ডেস্টিনেশন থাকবে ক্রেস্ট পয়েন্ট ওঠার জন্য বা ড্রিম ফুলফিল করার জন্য, সেইটাতে সেলফ কনফিডেন্ট থাকতে হবে যে আমি অবশ্যই কাজটা করতে পারবো। আমার নিজের মধ্যে একটা আত্মমনোবল থাকবে যে না, আমি কাজটা করতে পারবো, সেক্ষেত্রেই আপনাকে কাজটি করা সম্ভব। আন্ডারস্ট্যান্ড ইয়োরসেলফ টু বেটার আন্ডারস্ট্যান্ড আদার্স। যদি আমি নিজেকেই না বুঝি, তাহলে কিন্তু অন্যকে বোঝা আমার দ্বারা একটু কঠিন। সেক্ষেত্রে নিজেকে বুঝতে পারা, এবং নিজেকে বুঝতে পারার জন্য এটা হচ্ছে যে মানুষের সাথে মেশা। এখন মানুষের সাথে মিশবো কীভাবে? বিভিন্ন ধরনের খেলাধুলা হতে পারে, গান বাজনা হতে পারে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে, এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস, এগুলোর দ্বারা মানুষের সাথে মেশা যায় এবং নিজেকে বোঝা। নিজেকে বুঝতে পারলে অন্যকে বোঝা সহজ। ভিজুয়ালাইজ ইট। সব সময় যে কাজটা করব সেটার ফাইনাল আউটপুট দিতে চেষ্টা করব, মানে বাস্তবে কতটুকু দিতে পারলাম সেটা যদি করতে পারি। দেখা যাচ্ছে আমি লেখাপড়া করছি, সেখান থেকে আপনি হার্ড অ্যান্ড সোল ট্রাই করছেন, কিন্তু কোনো আউটপুট নেই, তারপর ট্রাই করে যাবেন, দেখবেন একটা সময় একটা দেখা যাচ্ছে না, একটা আশার আলো দেখা যাচ্ছে। সুতরাং আশার আলো দেখা না যাওয়া পর্যন্ত কখনোই হাল ঘুরে আসা সহজ হবে না। এরকম একটা গল্প আছে, একটা লোক একটা সোনার খনির করার জন্য খুঁড়তেছে, খুঁড়তে খুঁড়তে প্রায় চলে গেছে, তখন থেকে জাস্ট করে আসছে। সে যদি আর 2টা মিনিট ট্রাই করতো তাহলে সে সোনা পেয়ে যেত। সুতরাং ভিজুয়ালাইজেশন নিতেই হবে, এটা হচ্ছে ফার্স্ট গোল। ওয়ান্ট ইট মোর দ্যান এনিথিং। আপনি যখন কাজটা করবেন তখন মনে করবেন যে অন্যরা কি করছে তাদের সাথে কম্পেয়ার না করে আপনি নিজে সেখান থেকে বেশি নেবেন, মানে যে লেভেলে অন্যরা করে গেছে তার থেকে বেশি। এখন অন্যের সাথে কম্পেয়ার করবো না, আমি সবসময় নিজে কি করছি, কতটুকু করা সম্ভব সেটা বিবেচনা করে আমি মনে করবো যে না, আমার কাজটা অবশ্যই ভালো হবে। সেই বিবেচনা থেকেই আমি ভেবে নেব যে না, আমি ভালো পথে হাঁটছি, আমার এখান থেকে বড় কিছু করা সম্ভব। অ্যাক্সিলারেট ইউর এফোর্টস। যতই আমি প্ল্যান, যত প্রোগ্রাম করি, আমি যদি হার্ডওয়ার্ক না করি, কাজের বিকল্প কোনো কিছু নেই। কোনো একটা কাজ তখনই আনন্দদায়ক হবে, তখনই সহজ মনে হবে, তখনই কাজটা আপনার কাছে এনজয়েবল মনে হবে যখন আপনি বেশি এফোর্ট দিবেন। সুতরাং ফার্স্ট ইউ হ্যাভ টু এফোর্টস অন সাচ ওয়ার্ক, দেন ইউ মে অ্যাচিভ অর ইউ হ্যাভ to success this work, or you may outcome or visualize some product from this work. সুতরাং ইফোর্ট যত বেশি হবে কাজে সাকসেস হওয়ার পথে বা কাজটা আনন্দ পাওয়ার পথে, কাজটা সহজ হওয়ার পথে যত দূর আগাবে। সুতরাং হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। ইউ আর ইউনিক অফ অল গডস ক্রিয়েশনস, নাথিং ক্যান রিপ্লেস ইউ। সবসময় মনে করবো যে আমি আল্লাহর বা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব, এবং আমার উপরে কোনো কিছু নাই, এবং এই সত্তাটার উপর বিশ্বাস রাখতে হবে যে আমি অবশ্যই কোনো একটা অসম্ভব আজকে লেখাপড়াকে একটা কঠিন কোনো জব পাওয়ার জন্যে আমার হার্ড অ্যান্ড সোল ট্রাইয়ের কোনো বিকল্প নেই, কারণ আমি ইউনিক ক্রিয়েশনস অফ গড। সো এটা চিন্তা করলে কোনো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকবে, আমি একটা সফলতার পথে হাঁটবো। লাস্ট অফ অল, জিরো ইন অন ইউর টার্গেট অ্যান্ড গো ফর ইট। সবচেয়ে মনে করবো যে আমি শুরু করছি একেবারে জিরো থেকে, এবং এটার জন্যে আমি আগাচ্ছি। এটা যদি মনে করি তাহলে আমার সেলফ কনফিডেন্স বাড়বে যে আমার তো এখনো আবার অনেক এরকম হতে পারে যে আমি শুরু করছি জিরো থেকে, আমার মনে হয় কিছু হবে না, এরকম ভাবার সুযোগ নেই। সবসময় শুরু করতে হবে জিরো থেকে,
এবং আস্তে আস্তে সেটা 100-এ ফুলফিল করলে আমি আমার ড্রিমটা অ্যাচিভ করতে পারবো। আশা করি আজকের এই লেকচার আপনাদের খুব কাজে দিবে, এবং কাজে দিলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল হবে বলে আমার বিশ্বাস। কয়েকটা কথা বলে রাখি যে কোনো একটা ড্রিম অ্যাচিভ করার জন্য ফার্স্ট আমাকে দেখতে হবে যে আমি যে কাজটা করব সেই কাজটা আসলে বাস্তব জীবনে কতটুকু সঙ্গতিপূর্ণ, বা আমি বাস্তব জীবনে এর ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশন কোথায় সেটা যদি বুঝতে পারি, তাহলে দেখবো যে সেটা থেকে আমি আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি, এবং কাজটার প্রতি আমার আগ্রহ বাড়বে। এরপরে হচ্ছে হার্ড অ্যান্ড সোল ট্রাই করা, এবং হার্ড অ্যান্ড সোল ট্রাই করলে কাজটা আমার কাছে ইজি মনে হবে এবং এনজয়েবল মনে হবে। দেন আই উইল গো for the success part, and you may achieve your dream. Thank you very much for hearing me. Thanks a lot.